চোখের সামনে এরকম ঘটনা ঘটে যাবে কখনোই ভাবতে পারিনি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দুটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আশা করি পুরো ভিডিও দেখবেন, অবশ্যই দেখবেন, কেউ টানাটানি করবেন না প্লিজ আপুরা প্লিজ। গত শনিবারে আমাদের এক ভাবি, ওনার মেয়ে আমার মেয়ের সমবয়সী, উনি সাপের কামড়ে মারা গিয়েছিলেন। আসলে আমাদের আরেকটা, আমি যে বাড়িতে আগে ছিলাম সাবেক বাড়িওয়ালি আর কি, আন্টির বাসায় উনি আসছিল আর কি। আন্টির মেশিনে কি একটু সমস্যা হয়েছিল উনি দেখার জন্য। তো উনি যেই মাত্র এসে ওনার মেশিনে পা দিয়েছিল, পা দিয়ে দেখবে আর কি যে কী সমস্যা হচ্ছে না হচ্ছে। তো ওই মুহূর্তে ওনাকে আসলে সাপে কামড় দিয়েছিল। যখন ওনাকে সাপটা কামড় দিছে ধরে রাখছিল, উনি সাথে সাথে পাটা একটু ঝাঁকড়ান দিছে আর সাপটা পড়ে গিয়েছিল আর চিৎকার শুরু করছে। সবাই এসে বান দিছিল। আর এখানে যেই আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স হসপিটাল আছে ওখানে নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পরে ওনারা বান ছেড়ে দিছে, দিয়ে ওনাকে সাপে কাটার যে ভ্যাকসিন ওটা না দিয়ে স্যালাইন দিছে। দেখেন কি অবস্থা, ভুল চিকিৎসার কারণে আসলে উনি মারা গেছে। স্যালাইন দেওয়ার পরে আসলে ওনার অবস্থাটা একদমই খারাপ হয়ে গিয়েছিল। তা ওনার হাজব্যান্ড আসলে এখানে অপেক্ষা না করতে পেরে ওনাকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য যখনই রওনা দিছে, যেহেতু এখান থেকে ঢাকা যাইতে প্রায় 2-3 ঘন্টা লাগবে, তা ওই রাস্তাতেই উনি মারা গিয়েছিল। আর ওনার মেয়ে দুটা, একটা ছেলেটা ক্লাস 8-এ পড়ে আর একটা মেয়ে সম্ভবত 6-এ পড়ে। আর আরেকটা মেয়ে আমার মেয়ের বান্ধবী বলতে পারেন, আমার মেয়ের সমবয়সী, এখনও 4 বছর হয় নাই। ওই মেয়েটার নাম আফিফা। তো খুবই খারাপ লাগতেছে আসলে, এতটা ডিপ্রেশনে আমি চলে গিয়েছিলাম আর কি ওই ঘটনাগুলো দেখার পরে। আমি আসলে কোনোভাবেই মেনে নিতে পারছি না যে আমার মেয়ের সমবয়সী একটা মেয়ে আসলে এত তাড়াতাড়ি মা হারা হয়ে গেছে। কি বলবো, বলার মতো আসলে ভাষা খুঁজে পাই না। আমার শুধু ওই ভাবিটার কথা মনে পড়ে। বেশ কয়েক মাস আগে আমার বাসা ডাকাতি হয়েছিল, ওটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, আশায় আছি। এই রুমটা ছেড়ে দেওয়ার আগে কিভাবে কি হয়েছে। তো উনি তখন আমার বাসায় এসে আমাকে যথেষ্ট পরিমাণ আসলে বুঝ দিয়েছিল যে ভেঙে না পড়ার জন্য। আমার খালি ওই কথাগুলো বারবার মনে পড়তেছে। উনি আসলেই কি করবেন বলেন, আমরা ঘরেও নিরাপদ না, বাইরেও নিরাপদ না। আসলে আমার এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য আপুরা সবাই সচেতন থাকবেন, সাবধান থাকবেন। আসলে ঘরে সবসময় একটু চেক করার চেষ্টা করবেন। এখন নাকি খুবই ভয়ঙ্কর সাপ বেরিয়েছে, যেটা ঘরের ভিতরে থাকে আর মানুষকে অ্যাটাক করে। তো এই জন্যে আর কি ভিডিওটা শেয়ার করা। আসলেই ওনার সাথে এরকম ঘটনা ঘটে নাই, অন্য ঘরে আর কি ওনার সাথে এরকম ঘটনা ঘটে গেছে। তো যাই হোক, আল্লাহ ওনাকে বিয়েস্ত নসিব করুক। আর আপনারাও সবাই প্লিজ সচেতন থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন অন্য মানুষকে আসলে কথাগুলো শোনার জন্য আর কি ভিডিওটা শেয়ার করে দিবেন। আর একই দিনে আরেকটা ঘটনা ঘটছে। অনেকেই ইতিমধ্যে ইন্টারনেট বা ফেসবুক, ইউটিউব, টিকটকে একদম ঝড় তুলে যাইতেছে যে গজারিয়া স্কুল অ্যান্ড কলেজের একটা শিক্ষার্থী অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো ওটাও আমাদের পাশে, আপনাদের ভাইয়ের অফিসের সামনেই। ওই স্কুলটাও আপনাদের ভাইয়ের অফিসের এই পাশে, রাস্তার এই পাশে আপনাদের ভাইয়ের অফিস, ওই পাশে ওইটা। তো ওখানেই একদম মেনলি এই ঘটনাটা ঘটছে। আর এই নিয়ে তো কতগুলা অনেকগুলা গাড়ি ভাঙচুর করছে স্টার লাইনের। এটা অনেকেই হয়তো বা দেখতেছেন কিনা, আর কেউ দেখতেছেন কিনা আমি জানি না। তো ওগুলো নিয়েও আসলে একটা আতঙ্কে তো আসলে আমরা ঘরেও নিরাপদ না, চোরের ভয়, মনে করেন এই যে সাপের কামড়, আর বাইরে গেলে খুবই ভয় করে অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা। আসলে কি বলবো, বেঁচে থাকার আসলে ইচ্ছেগুলো আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে। আগে কেমন দিন পার করছে আর এখন কেমন দিন পার করতেছে। আসলে নিজেদের কথা অতটা ভাবি না, বাচ্চাদের কথাই বেশিরভাগ ভাবি। আমাদের তো হয়তো বা বয়স চলে গেছে, আমরা একদিন বা কয়দিন আর বাঁচবো, চলে যাবে, কিন্তু বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে গেলে আসলে ভালোই লাগে না এসব কিছু নিয়ে। তো ভিডিও রিলেটিভ কোনো কথা বলিনি, আপনারা এতক্ষণ দেখেই বুঝতে পারছেন। আমি এখানে আমার মেয়ে খুবই বায়না ধরছে কেক বানাতে। আমি যেহেতু পারফেক্টভাবে বানাতে পারি না, তারপর যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে সকালে নাস্তায় কেক করে নিয়েছিলাম, চা দিয়ে, আর কোনো কিছু করি না। এতটাই মানসিকভাবে হয়ে আসছি, কোনো কাজ করতে ভাল লাগে না, খাইতেও ভাল লাগে না, ঘুমাইতেও ভাল লাগে না, খুবই ভয়ের মধ্যে থাকি। আর এদিকে আমি কয়েক পিস রেখে দিয়েছিলাম যে পরে খাবে। আর এখানে 2 পিস ওর আরেকটা বান্ধবী আছে আমাদের পাশের বিল্ডিংয়ে।
মানে আমার মেয়ের নামে আর কি সেম নাম মিতা দুজনেই। তা ওকে হচ্ছে ও দুইটা দিয়ে আসতে বলছিলাম আমার মেয়েকে, হচ্ছে ওর জন্য নিয়ে যাচ্ছে। আর আমি ওকে ওই ঘরে পাঠিয়ে আমি হচ্ছে দুধ রোজ করি, তো ওখানে চলে যাব দুধের জন্য। তো এই পর্যন্ত ভিডিওটা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।